নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দই কাতলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দই কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম টক দই আর কাতলা মাছ। এই দেখুন বন্ধুরা, কাতলা মাছের দুটো গাদাল পিস, দুটো পেটি আর এক পিস লেজ। আর নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 চামচ পোস্ত, 10-11টার মতো কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন সব মশলাগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। প্রথমে পোস্ত, কাজু বাদাম, মৌরি বেটে নিচ্ছি। কাজু বাদাম, পোস্ত আর মৌরি বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পোস্ত, কাজু আর মৌরি বেটে নিয়েছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তুলে নেব। এবার জিরে আর ধনে একসঙ্গে বেটে নিচ্ছি। এবার জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেব। জিরে আর ধনে বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কুচি করে কেটে নেওয়া পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজ বেটে নিয়েছি, এবার পেঁয়াজও তুলে নিচ্ছি।
কাতলা মাছের পিসগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। এখন নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ, সর্ষের তেল, এবার মেখে নেব। কাতলা মাছের পিসগুলো নুন, হলুদ আর তেল দিয়ে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এবার মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলো খুব কড়া ভাজা দেবো না। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এরকম করে ভেজেছি, খুব কড়া ভাজা দিইনি। এবার তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, রেখে দিন। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। পেঁয়াজ বাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন হালকা লাল করে ভেজে নেব। আদা রসুন হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া পোস্ত, কাজু বাদাম আর মৌরি। এই মশলাটা দিয়ে একবার দই কাতলা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। অনেকেই অনেক রকম ভাবে দই কাতলা বানায়, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে।
এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার হালকা আঁচটা হালকা করে দেব। এবার গ্যাসের আঁচটা একদম স্লো করে দেব। স্লো করে দিয়ে এবার ফেটানো দইটা দিয়ে দেব। ফেটানো দই দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা আছে মিশাতে হবে, জোরে আঁচ দিলে পরে দইটা ফেটে যেতে পারে। ফেটিয়ে নেওয়া দই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাতলা মাছ। কাতলা মাছগুলো দেওয়ার পর হালকা আছে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। তারপর প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটে দই কাতলার রেসিপি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের এই দই কাতলার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। কাতলা মাছের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে।